আমি মনে করি বুবলি অপুকে টোটালি বাদ দেওয়া দরকার, কারণ একজন ব্যক্তি জীবনে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। জানতে চাই, যদি সিনেমা আর অফার পান কার সাথে করতে চান? সিনেমা যদি অফার পাই অবশ্যই শাকিব খানের সাথে করতে চাই, কারণ শাকিব খানের ডে বাই ডে যেভাবে আপডেট করছে আমাদের হলিউড বলিউডকে কাঁপাবে। সব মেয়েরাই কেন শাকিব খানের সাথে ছবি করতে চায়? ভাই, আমাদের বাংলাদেশে ফার্স্ট অ্যান্ড লাস্ট একজনই মেগাস্টার, সেটা হচ্ছে শাকিব খান। যদি পার্সোনাল লাইফে শাকিব খান আপনাকে বলে তৃতীয় বউ হওয়ার জন্য, আপনি কি রাজি? এটা তার ব্যক্তি জীবন অবশ্যই ব্যক্তি জীবনের মধ্যে সীমাবদ্ধ। আর এই ধরনের কোশ্চেন আমি মনে করি যে কাউকে না করে বেটার, কারণ আমরা তাকে দেখি মেগাস্টার হিসেবে, তাকে কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফ এগুলো হিসেবে তাকে আমরা জাস্টিফাই করি না। আমরা চাইবো যেন সবাই শাকিব খানকে মেগাস্টার রূপে দেখে, আর কেউ যেন তাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে স্বীকার না করে। শাকিব খানের অনেক বড় একজন ভক্ত এবং তাকে ভালোবাসেন, সেই ভালোবাসার দিক থেকে যদি আমরা একটু জানতে চাই যে শাকিব খান যদি তৃতীয় বিবাহ করে, আপনি এটাকে কিভাবে দেখবেন একজন তার ভালোবাসার মানুষ হিসেবে? সবচেয়ে নেক্সটি মানে ইউটিউব খুললে টিভি খুললে বুবলি অপু, আমি মনে করি বুবলি অপুকে টোটালি বাদ দেওয়া দরকার, কারণ একজন ব্যক্তি জীবনে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, মানে টোটালি নেস্টি, মানে এই নেস্টিটা চিরতরে থেকে যাবে। আমি তো ভাবতেছি যে আমাদের বাংলাদেশে যদি গ্লোবাল হয়, গ্লোবাল নিউজ একমাত্র আওয়ামী লীগ বিএনপি না, এটা হচ্ছে বুবলি আর অপু বিশ্বাস। অবশ্যই এই নিউজটা বাদ দিয়ে আমরা শাকিব খানকে অ্যাজ এ হিরো, আমাদের উপমহাদেশের মেগা স্টার, তাকে আমরা ওইভাবে দেখতে চাই। প্রিয় শাকিব খানের সাথে তৃতীয় কাকে মানাবে আমাদের ইন্ডাস্ট্রির? দেখেন, একটা মানুষ পরপর দুইটা ইন্ডাস্ট্রির মধ্যে আপনার বিয়ে করেছে, তাই মনে করবো যে তৃতীয় ব্যক্তি এটাকে টোটালি সাইড অফ করে আপনি অবশ্যই আপনার পছন্দের একজনকে বিয়ে করেন, আর বিয়ে না করেই বেটার, কারণ এত প্যারা নিয়েছে, এখন তাকে দরকার স্ক্রিনে প্রেজেন্ট করা। আপনার কি মনে হয় টিজার দেখে এটা কোনো ধরনের কপি টপি হয়েছে? কপি বলতে পারবো না, অ্যাকচুয়ালি শাকিব খানকে, আমাদের মেগাস্টার শাকিব খান, মানে এট ফার্স্ট টাইম আমি তার বিগ ফ্যান হয়ে গেছি। মানে এত সুন্দর কস্টিউম, এত সুন্দর লুক, একটা পরিচালক যদি চায় অবশ্যই থ্যাঙ্কস রায়হান রাফি, এত সুন্দরভাবে আমাদের মেগাস্টারকে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছে স্ক্রিনে। আর এটা যদি কপি করে থাকি, আপনি দেখবেন কেজিএফ কিন্তু আপনার 150 কোটি টাকার বাজেট, আর অ্যানিমেল গান দেখেছি, অ্যানিমেলের অনেকটা লুক, রানবীর কাপুরের অনেকটা লুক হয়েছে আমাদের শাকিব খানের। তো অ্যানিমেল ছবি থেকে 200 কোটি টাকা বাজেট, তো আমাদের বাংলাদেশে যদি এত বাজেটের থেকে হাফ বাজেটের থেকে যদি কম বাজেটে একটা ছবি নির্মাণ করতে পারে, এটা আমাদের খুবই প্রাউড ফিল হওয়ার কথা। আর অনেক দিন পর আমি মনে করি যে মানে একটা ফার্স্ট টাইম শাকিব খানের ফ্যান হয়েছে।